সেজন্য আমি বাংলা লেখাটা ওইটা কিন্তু পড়তেছি। জি, এখন ওইটা কি আমার পড়া পাস হবে মানে? ধন্যবাদ, বুঝতে পেরেছি। আপনি কোরআন কারীম তেলাওয়াত করতেন আগে, মাঝখানে সময় পাননি, তেলাওয়াত করেননি, এই কারণে ভুলে গিয়েছেন। কিন্তু একজন মুমিনের অবশ্যই অবশ্যই কর্তব্য হচ্ছে যে সে কোরআনে পাক তেলাওয়াত করবে, তার সন্তানদেরকে তেলাওয়াত শিখাবে, এবং এটা হচ্ছে তার একটা কম্পালসারি প্রতিদিনের একটা তার নিয়ম, তা পড়তেই হবে। হুজুর পাক বলেছেন যে 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 ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং অপরকে শিখায় সে হচ্ছে সবচেয়ে উত্তম। জি, সেটি। এবং আল্লাহ রাসূল এটি বলেছেন, খায়রুন নাস, যে ব্যক্তি সবচেয়ে উত্তম, মানে আল্লামাল কোরআন ওয়া তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহুন নাস। অর্থাৎ কোরআন পড়তে হলে আরবি ভাষায় পড়তে হবে। আর এই বাংলায় কোরআন পড়লে কি সমস্যা হবে কিনা? সমস্যা, অবশ্যই সমস্যা হবে, যেহেতু মাখরাজ অর্থাৎ প্রতিটি হরফ বা অক্ষর যে জায়গা থেকে উচ্চারণ হওয়া দরকার সেটি থেকে না হলে অর্থের পরিবর্তন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআন তুমি তাজবিদ সহ পড়ো, তারতিল সহ পড়ো, আর সেটি আরবি ভাষায় পড়তে হবে। বাংলায় পড়লে দেখা যায় আইন এবং আলিফ উচ্চারণ দুটোর কাছাকাছি, এজন্য আমরা কিন্তু আ দিয়ে লিখতে হয়, সেজন্য এটি কোনটা আইন কোনটা আলিফ সেটা বোঝা যাবে না। একটা ফোনের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। কিশোরগঞ্জ থেকে সবুজ বলতেছি। জি, আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে বাবার কবরে মেয়ে যেতে পারবে কিনা জিয়ারতের জন্য? ধন্যবাদ। আমাদের হাতে একটা প্রশ্ন এসেছে যে বাবার কবরে মেয়ে জিয়ারত করতে যেতে পারবে কিনা। আবার আমার কাছে আরো বেশ কয়েকজন প্রশ্ন করেছিলেন পার্সোনালি যে স্বামীর কবরে তার স্ত্রী যেতে পারবে কিনা, সেখানে তার শ্বশুরের কবর আছে, তার শাশুড়ির কবর আছে। নিঃসন্দেহে পারবে, যেহেতু মহিলাদের জন্য পর্দা কুশিদা ঠিক রেখে যদি তিনি জিয়ারত করতে পারেন। এখানে একটু বড়ও মাহরাম গায়রে মাহরামের একটা ব্যাপার আছে না, এই বিষয়টি এখানে খেয়াল করার সুযোগ নেই, যেহেতু আমাকে খেয়াল করতে হবে পর্দার সাথে। আমি সেজন্যই প্রথমে বললাম পর্দার সাথে যদি চান তাহলে পাবেন। তবে এক্ষেত্রে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস কিন্তু রয়েছে। মা আয়েশা যখন আল্লাহ নবীর হুজরায় ছিলেন, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সেখানে দেওয়ার জন্য অ্যাপ্লাই করা হলো, তখন তিনি সেখান থেকে চলে গিয়েছিলেন। এটি অনেকটা নিজের তাকওয়ার ব্যাপার। এখানে আবার অবশ্য একটা আকীদাগত ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে আল আম্বিয়া ওয়া হিয়াউল ফি কুবুর। সেখানে হযরত আম্বিয়া আলাইহিস সালাম এবং সাহাবায়ে কেরাম তারাও তো অবশ্যই জীবিত। সেই কারণেই হয়তো বা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পর্দা করেছিলেন গায়রে মাহরাম। জি জি, এই কারণে। এবং সেক্ষেত্রে আমাদেরকে পর্দার বিধান ঠিক রেখে যদি করা যায়, আল্লাহ রাসূল বলছেন জুরু, কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, তোমাদের মৃত্যুর কথা স্মরণ করা। সেটি মহিলা পুরুষ উভয়ই কিন্তু এর অন্তর্ভুক্ত হবে। একটা ফোন এসেছে, ফোন নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি, আপনার প্রশ্নটি হ্যালো। জি, শুনতে পাচ্ছি। জি, আমার প্রশ্ন হচ্ছে আজকের যে অতিথি উনি বাংলাদেশে একটা অনুষ্ঠানে বললেন যে বেতের নামাজে এক রাকাত পড়া যায় না, এবং সহিহ বুখারীর হাদিস টানলেন। কিন্তু সহিহ মুসলিমের মা আয়েশা রাদিয়াল্লাহু এবং কাসিম ইবনে মুহাম্মদ উনি বলছেন যে ইশার এবং ফজরের মাঝামাঝি আল্লাহ রাসূল 10 রাকাত নামাজ পড়তেন এবং 1 রাকাত বেতের। এবং কাসিম ইবনে মুহাম্মদ তিনি বলছেন 10 রাকাত নামাজ পড়তেন, 1 রাকাত বেতের এবং 2 রাকাত ফজরের সুন্নত, এই 4 রাকাত মোট নামাজ পড়তেন। উনি শুধু বুখারীর হাদিস আনলেন, কিন্তু মুসলিম শরীফের মা আয়েশা রাদিয়াল্লাহু এই হাদিস আনলেন না কেন? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে উনি এক ধরনের কথা বলতেছেন, আমরা অন্য জায়গায় আরেকটা কথা শুনতেছি। তো আমার প্রশ্ন হচ্ছে যে পৃথিবীতে মুবাশশির মহসিন অথবা প্রফেসর কাজী মুফতি ইব্রাহিম স্যার অথবা ডক্টর মনজুর ইলাহি ওনাদের সাথে একটা আলোচনা অনুষ্ঠান করা হোক, সেই অনুষ্ঠানে আমরা বিতর্ক অনুষ্ঠান দেখি, কে কতটা সহিহ কথা বলতেছে, সেটা আমরা একটু দেখতে চাই। ধন্যবাদ। আপনি যেটা প্রস্তাব করেছেন অবশ্যই খুবই ভালো একটা প্রস্তাব এবং প্রশংসনীয় একটা প্রস্তাব। আমরা তাদের সাথে বসি, তাদের সাথে একটা আলোচনা করে এই বিষয়গুলো নিয়ে আসলে একটা মীমাংসায় আসা উচিত, এটা আমরা তাদেরকে অবশ্যই আহ্বান জানাবো। এবং আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন আমাদের মুহতারাম। যে এখানে খেয়াল করতে হবে যে আমরা এই উপমহাদেশে এবং আমরা যে আমলটি করছি, এখানে ভিন্ন আমল করার সুযোগ কেন আজকে তৈরি করা হচ্ছে? ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা তৈরি হচ্ছে, কে সঠিক কে বেঠিক এটি তৈরি কিন্তু হচ্ছে এই কারণে যে বিতরের নামাজ 3 রাকাত আমরা পড়ছি, এবং তা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার 4টি হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে উনি যে হাদিসটি কোট করেছেন মুসলিম শরীফের হাদিস, সেখানে মা আয়েশা বলছেন আল্লাহ নবী নামাজ পড়তেন, তারপরে 1 রাকাত দিয়ে বিতির করতেন। তো 1 রাকাত দিয়ে বিতির এর অর্থ হলো এই, তিনি দুই রাকাত করে নামাজ পড়তেন এবং শেষে 2 রাকাতের সাথে 1 রাকাত যোগ করে 3
3 রাকাত করে বিতির পড়তেন। তো এখানে আমাদেরকে বিষয়টা কিন্তু বুঝতে হবে, আমাদেরকে মাজাজ বুঝতে হবে, রূপক অর্থ বুঝতে হবে। আল্লাহ নবীর এক সাহাবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা আসরাউ লাকা ইলাল জান্নাহ, আমরা কে আপনার সাথে কিয়ামতে আগে মিলিত হব? আল্লাহ নবী বলেন আতওয়ালু কুন্না ইয়াদান, তোমাদের মধ্যে থেকে যার হাত বেশি লম্বা। মা আয়েশা তারা স্ত্রীরা মিলে সবাই হাত মাপা শুরু করলেন। আল্লাহ নবী বলেন যে না, এর অর্থ কিন্তু হাত মাপা নয়, বরং যার সাদাকা দান সাদকার হাত বেশি লম্বা। অতএব আমাদেরকে কিন্তু এটি বুঝতে হবে যে নামাজ হয় 2 রাকাত হবে, অথবা 3 রাকাত বা 4 রাকাত। 1 রাকাত নামাজ এটি পৃথকভাবে পড়ার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, কিছু হাদিসে আল্লাহ নবীর কিছু বক্তব্য আছে, সেক্ষেত্রে আমরা সবগুলোই বলবো যে আও তারা বিরাকাতিন আও তারা বিওয়াহিদাতিন, 1 রাকাত দিয়ে পড়েছেন মানে 2 রাকাতের সাথে 1 রাকাত যোগ করে পড়েছেন, এটা আমাদের খেয়াল করতে হবে। তাহলে সমাধান হয়ে যাবে। ফোন নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি সংক্ষেপে আপনার প্রশ্ন। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে হাইয়ালা সালাহ বলে কি প্রশ্ন করুন। মুয়াজ্জিন যখন হাইয়ালা সালাহ বলবে তখন দাঁড়াবে না আমাদের শুরুতেই দাঁড়াবে? ক্লিয়ার করতেন দয়া করে। ধন্যবাদ। আপনি জানতে চাচ্ছেন যে মুক্তাদি ইকামতের সময় কখন দাঁড়াবে, এই বিষয়টি আপনি জানতে চেয়েছেন। আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন আমাদের মুহতারাম। যে ফিকহের যতগুলো কিতাব আছে 4 মাযহাবের প্রতিটি মাযহাবে এই একটি কথাই বলা হয়েছে, প্রত্যেক মুসল্লি ওয়া ইয়াকুমুল কাওমু ওয়াল ইমাম ইযা ক্বালা আল মুআযযিন হাইয়া আলাস সালাহ, যখন ইমাম হাইয়া আলাস সালাহ বা কোন কোন riwayate হাইয়া আলাল ফালাহর কথা বলা হয়েছে, এটা যখন বলবে তখন দাঁড়াবে। অতএব হাইয়া আলাস সালাহর পূর্বে দাঁড়াতে হবে এমন কথা কোন মুসল্লি বলেন। তবে এক্ষেত্রে একটু খেয়াল করতে হবে যে ইমাম সময় কম, এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের প্রত্যেকটা মসজিদে কিন্তু ইমাম সাহেবদের উচিত যে প্রত্যেকটা মুসল্লিগণকে অবহিত করা যে আমরা কখন দাঁড়াবো, কখন কি করবো। মাত্র আমাদের হাতে সময় প্রায় শেষ হয়ে এসছে। তো প্রিয় দর্শক, আমাদের হাতে সময় শেষ হয়ে এসছে। আমরা আপনাদেরকে বারবারই একটা কথা বলে থাকি যে আপনারা যাই পড়েন না কেন, কোরআন পড়েন, হাদিস পড়েন, সেটার সাথে সাথে সেগুলোর ব্যাখ্যা গ্রন্থ আপনারা পড়বেন, তাহলে আপনাদের ভিতরে যে সন্দেহ রয়েছে সেটি দূর হয়ে যাবে। আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে। তো আমরা আপনাদেরকে দাওয়াত জানাচ্ছি কাফেলা অনুষ্ঠান দেখার জন্য, আপনাদের সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। তবে একটি বিরতির পর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু